নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি এমএ হিস্ট্রি সেকেন্ড ইয়ার বা পার্ট 2 এবং পিজি হিস্ট্রি 6 পেপারটি লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আমি এর আগে তোমাদের 5th পেপারে লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলাম এবং সেই সাজেশন থেকে কমনের ছড়াছড়ি হয়েছে তোমরা জানো। তা আবার তোমাদের সামনে 6 পেপারের লাস্ট মিনিট সাজেশনটা নিয়ে এসেছি। তোমাদের এই 6 পেপারের যে পূর্ণাঙ্গ সাজেশন সেটি কিন্তু আমি বছরের শুরুতেই দিয়ে দিয়েছিলাম এবং সেই সাজেশনটা তোমরা ফলো করবে এবং পরীক্ষার আগে একটা লাস্ট মিনিট সাজেশন তোমাদের দরকার। তার জন্য আজকের এই ভিডিওতে আলোচনা হবে আমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। দেখো পিজি হিস্ট্রি 6 এখানে লাস্ট মিনিট সাজেশন 2026 এর 2025 এর সেশনে পরীক্ষা হলেও 2026 এ তোমাদের পরীক্ষাটি হচ্ছে, তাই লাস্ট মিনিট সাজেশন 2026। এই সাজেশনের অনেক প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। 5th পেপারের কিন্তু বেশিরভাগ প্রশ্নের উত্তর দেওয়া ছিল চ্যানেলে। 6 পেপারটির অর্ধেকের বেশি প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, তারও লিংক থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। আমরা এবার অন স্ক্রিনে এই পিজি হিস্ট্রি 6 পেপারটির লাস্ট মিনিট সাজেশনটা একবার দেখে নেব। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি এমএ হিস্ট্রি সেকেন্ড ইয়ার পিজি হিস্ট্রি 6 পেপারটির লাস্ট মিনিট সাজেশন 2026। গ্রুপ এ থেকে মার্কস 18 নম্বরের দুটি প্রশ্ন লিখতে হয়, 4টি প্রশ্ন পরীক্ষায় আসে 36 নম্বর। তার জন্য তোমরা এখানে 12টি প্রশ্ন দেখে যাবে। প্রথম প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি ব্যাখ্যা করো। পরেরটি, ঠান্ডা লড়াই এশিয়া মহাদেশে কিভাবে বিস্তার লাভ করে। পরেরটি, 1949 থেকে 91 পর্যন্ত চীন সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক। পরেরটি, জোট নিরপেক্ষ আন্দোলনের বিভিন্ন পর্যায়গুলি বিশ্লেষণ করো। পরেরটি, আরব ইসরায়েল দ্বন্দ্বের চরিত্র বিশ্লেষণ করো। পরেরটি, 1949 সালে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানের প্রেক্ষাপট বা আন্তর্জাতিক তাৎপর্য। পরেরটি, কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের উদ্ভব ও তাৎপর্য। পরেরটি, গর্বাচেবের গ্লাসনস্ত ও প্রেস্ত্রইকা নীতি ব্যাখ্যা করো। পরেরটি রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর আন্তর্জাতিক রাজনীতিতে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র এর দ্বন্দ্বকে ব্যাখ্যা করো। পরেরটি 10 দাগের প্রশ্ন, বিশ্বায়নের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরেরটি, চিলিতে সমাজতান্ত্রিক শাসন কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল বা প্রতিষ্ঠার পটভূমি। শেষ প্রশ্ন, সালভাদোর এলেন্দের পতনের পর থেকে সমাজতান্ত্রিক রাষ্ট্রপতি হিসেবে চিলিতে রিকার্ডো লাগাস এসকোবারের নির্বাচন পর্যন্ত ইতিহাস সংক্ষেপে লিখুন। তা এই 12টি প্রশ্ন রয়েছে টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এর মধ্যে থেকে 18 নম্বরের দুটি প্রশ্ন কমন পাবে এবং এগুলো থেকেও 12 নম্বরের প্রশ্ন তোমরা অনেকটা কমন পাবে। গ্রুপ বি, যেখানে 12 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 6টি প্রশ্ন পরীক্ষায় আসবে 36 নাম্বার। এই 6টি প্রশ্ন কমন পেতে তোমরা 10টি প্রশ্ন দেখে যাবে। প্রথম প্রশ্ন, ভিয়েতনাম যুদ্ধের প্রকৃতি বিশ্লেষণ করো। পরেরটি, কোরিয়া সংকটের উদ্ভব ও তাৎপর্য। পরেরটি, ইউরোপীয় সংঘ বা ইউরোপিয়ান ইউনিয়নের কার্যাবলী মূল্যায়ন করো। পরেরটি, সোভিয়েত ইউনিয়নের পতনে গর্বাচবের দায়িত্ব কতখানি। পরেরটি, দক্ষিণ আফ্রিকায় বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনে আফ্রিকান কংগ্রেসের ভূমিকা। পরেরটি, ভারত পাকিস্তানের সম্পর্ক আলোচনা করো। পরেরটি, ঠান্ডা যুদ্ধ কাকে বলে, ঠান্ডা লড়াই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। পরেরটা দেখো রয়েছে নিরস্ত্রীকরণ ও পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা সমস্যা। পরেরটি, আলজেরিয়ার স্বাধীনতা আন্দোলন। পরেরটি, সম্মিলিত জাতিপুঞ্জ স্থাপনে আন্তর্জাতিক প্রেক্ষাপট। পরেরটি, পারমাণবিক নিরস্ত্রীকরণে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা। তা এই 11টি প্রশ্ন রয়েছে। এই 11টির মধ্যে তোমরা 12 নম্বরের প্রশ্ন 3টি কমন পেয়ে যাবে। গ্রুপ সি, যেখানে 7 নম্বরের টিকা প্রশ্ন 4টি লিখতে হবে, 28 নম্বর। এখানে 8টি প্রশ্ন পরীক্ষা আসবে। দেখো প্রথম যে দাগে এক দাগে যে প্রশ্নগুলো রয়েছে সব আলাদা আলাদা প্রশ্ন, যে কোনোটাই পরীক্ষায় আসতে পারে। সিটিবিটি, অ্যাপেক, ডব্লিউটিও, ওএস, এশিয়ান, নাফটা এবং এলটিটিই, যে কোনোটাই কিন্তু টিকা আসতে পারে। এর মধ্যে এশিয়ান খুবই ইম্পর্টেন্ট, ডব্লিউটিই ইম্পর্টেন্ট, সিটিবিটি ইম্পর্টেন্ট। পরেরটি, লাতিন আমেরিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি। পরেরটি, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ। পরেরটি, সুয়েজ সংকটের তাৎপর্য। পরেরটি, বাংলাদেশের উত্থানের প্রেক্ষাপট। পরেরটি, পোখরান বিস্ফোরণের তাৎপর্য। পরেরটি, ঠান্ডা লড়াইয়ের অবসানের কারণ। পরেরটি, বিশ্বায়নের টিকা। দেখো বিশ্বায়ন তোমরা 12 নম্বরে পড়ছো, এখানে টিকা না পড়লেও হবে। পরেরটি, ভারতের সঙ্গে আসিয়ানের সম্পর্ক। পরেরটি, 2 জার্মানির সংযুক্তিকরণ। পরেরটি, ভারত পাকিস্তান সম্পর্ক। ভারত পাকিস্তান সম্পর্ক তোমরা 12 নম্বরের পড়বে, এখানে আর আলাদা করে পড়তে হবে না। চীনের কমিউনিস্ট পার্টির উত্থান। পরেরটি, ভিয়েতনাম সংকট এবং শেষ প্রশ্ন, 1966 সার্বিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি। এখানে 14টি প্রশ্ন থাকলেও মূল প্রশ্ন 12টি। তা এই 12টি প্রশ্ন তোমরা অবশ্যই দেখে যাবে। এর মধ্যে 8টি প্রশ্ন তোমাদের কমন আসবে, 4টি প্রশ্ন লিখতে হবে। এর বেশিরভাগ প্রশ্ন উত্তর চ্যানেলে আপলোড করে দিয়েছি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।